হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। রাজ্যে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এই পদটির জন্য যোগ্য। এসডিও অফিস থেকে কিন্তু তোমাদের ফর্ম দেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ 14ই আগস্ট। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আপডেট জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রতিটি জেলা থেকে যখনই কোনো জব আপডেট আসে তা কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো তোমরা এই জব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাবে। এবার দেখো, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। তো এটা দেখো, তোমাদের 23/7/2026 অর্থাৎ 23শে জুলাই কিন্তু তোমাদের এই ফর্মটা বেরিয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার। তো এটা তোমাদের পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু এই ফর্মটা বেরিয়েছে। তো এটা তোমাদের পূর্ব মেদিনীপুরে নিয়োগটা হচ্ছে। তো তোমাদের অন্যান্য জেলা থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের ফর্ম আসবে। তো এবারে তোমরা দেখো, তোমাদের পোস্ট নেম হচ্ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে টোটাল হচ্ছে 45। তো 45টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে কিন্তু 30টা মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের ভ্যাকেন্সি রয়েছে 15টি। এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে দেখো তোমাদের এজ লিমিট কি লাগছে, 18 থেকে 38। তোমাদের 18 থেকে 38 বছরের মধ্যে এজ থাকলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অবশ্যই 1/1/2026 অনুযায়ী তোমাদের এজটা 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। রেসিডেন্সিয়াল স্টেটস হচ্ছে দেখো, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ কোনটাই সাব ডিভিশন। তো তোমাদের অবশ্যই সাব ডিভিশন অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে হবে। ঠিক আছে, তো এই ফর্মটা কিন্তু তোমাদের পূর্ব মেদিনীপুরে বেরিয়েছে, তাই তোমাদের অবশ্যই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো মাধ্যমিক পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তো এখানে দেখো মাস্ট হ্যাভ কমপ্লিট সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং। তো তোমাদের অবশ্যই সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের থাকছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকছে। তো এখানে তোমাদের পিএমটিতে মেল ক্যান্ডিডেটদের হাইট লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং ওয়েট লাগবে 57 থেকে 70 কেজি। ঠিক আছে, তোমাদের ন্যূনতম ওয়েট থাকতে হবে 57 কেজি এবং তোমাদের চেস্ট লাগবে 32 ইঞ্চি এবং সেটা ফুলিয়ে কিন্তু 34 ইঞ্চি। ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 4 ফুট 11 ইঞ্চি হাইট লাগবে এবং ওয়েট লাগবে 45 থেকে 60 কেজি, অর্থাৎ ন্যূনতম ওয়েট লাগবে 45 কেজি। এরপর দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের রান থাকবে, সেখানে তোমাদের 300 মিটার 2 মিনিটে ছুটতে হবে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে 300 মিটার 3 মিনিটে কিন্তু ছুটতে হবে। তো এখানে তোমরা দেখো তোমাদের কিভাবে রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, মেথড অফ রিক্রুটমেন্ট। তো তোমাদের নিয়োগটা কিরকম হবে দেখো, এখনই বললাম পিএমটি এবং পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই রিটিন টেস্ট হবে। তো তোমাদের রিটিন টেস্টের নম্বর থাকবে 50 নম্বরে তোমাদের রিটিন এক্সামিনেশন থাকবে, যার মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25 নাম্বার, এফিসিয়েন্সি ম্যাথামেটিক্স থেকে থাকবে 15 নাম্বার এবং রিজনিং থেকে থাকবে কিন্তু 10 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরের রিটিন এক্সাম হবে এবং পিইটি ও পিএমটি হবে। তো তোমাদের এই তিনটা প্রসেসের মধ্য দিয়েই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু নীল, অর্থাৎ কোনোরূপ অ্যাপ্লিকেশন ফি লাগছে না। মেথড অফ অ্যাপ্লিকেশন, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কোথা থেকে তোমরা ফর্মটা পাবে। দেখো, অ্যাভেলেবেল অফ ফর্মস, তোমরা অবশ্যই এসডিও অফিস থেকে ফর্মটা পাবে, যেখানে কিন্তু তোমাদের ফর্ম অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো তোমরা এসডিও অফিস থেকে ফর্মটা কালেক্ট করবে এবং ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদের ফর্ম ফিল আপে কি কি ডকুমেন্টস লাগবে দেখো, এজ প্রুফ লাগবে। তো এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে যেহেতু ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। মাধ্যমিক সার্টিফিকেট লাগবে
তো এখানে তোমাদের সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট লাগবে। তো তোমাদেরকে প্রথমেই জানিয়েছি যে তোমাদের সিভিল ডিফেন্স ট্রেনিং অবশ্যই কিন্তু লাগবে। তো এখানে অবশ্যই যারা সিভিল ডিফেন্স ট্রেনিং করে রেখেছো তাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে, এবং অবশ্যই তোমরা এসডি অফিসে জমা করবে এবং তোমাদের জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 14ই আগস্ট। তো তোমরা এসডি অফিস থেকে ফর্ম নেবে এবং এই ডকুমেন্টসগুলো তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে তোমরা এসডি অফিসে কিন্তু জমা করবে, এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 14ই আগস্ট। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ একটা সুযোগ। দেখো, সবার ক্ষেত্রে সিভিল ডিফেন্স ট্রেনিং থাকবে না, যেহেতু এটা পূর্ব মেদিনীপুরের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের এই যোগ্যতাগুলো রয়েছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ সুযোগ, এবং অন্যান্য যে 22টি জেলা রয়েছে 22টি জেলাও কিন্তু খুব তাড়াতাড়ি এই ফর্মটা আসবে। তোমাদের জেলা ভিত্তিক যখনই ফর্ম আসবে তখনই আমি কিন্তু তোমাদের সামনে তা নিয়ে আসবো। এরপর দেখো, তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। তোমাদের 27/7/2026, ঠিক আছে, 27 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ কিন্তু 14ই আগস্ট। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড হবে সেই অ্যাডমিট কার্ডটাও কিন্তু তোমাদেরকে এসডি অফিস থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এসডি অফিস থেকে নেবে, এবং যে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম সেই ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপ করার পর এসডি অফিসেই কিন্তু তোমরা এই ফর্মটা জমা করবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ডটাও কিন্তু এসডি অফিস থেকে দেওয়া হবে। এবং তোমাদের অ্যাডমিট দেওয়ার পরে তোমাদের কবে পরীক্ষা হবে এবং কবে মাঠ হবে এই সমস্ত কিছুই কিন্তু সেই অ্যাডমিটে জানানো হবে। তো এই ফর্মটা পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়েছে। তো এরকম বাকি জেলাগুলো থেকেও কিন্তু ফর্ম খুব তাড়াতাড়ি আসবে, এবং এই বিভিন্ন জেলা থেকে ফর্ম যখনই আসবে তা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো এই আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।